যে বিগত সরকার ছিল পরম প্রতাপশালী একটি সরকার। ইভেন একদিন আগেও কিন্তু কেউ কল্পনা করেনি এই সরকারের পতন হতে পারে। এই সরকারের পতনের মূল কারণটা কি আপনার কাছে কি মনে হয়? একগুয়েমি, প্রতিহিংসা, এই দুটোই কারণ। আমি আমিত্ব, আমি ছাড়া অন্য কেউ করে না, কিছু করে নাই, এই ছিল অবস্থা। এখান থেকে পরিবর্তনটা, ওই মানুষ এই যে পরিবর্তন চেয়েছে কেন, মানুষ কথা বলতে পারে না, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। এই কারণে পরিস্থিতিটা হঠাৎ করে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন থেকেই তো আমরা পরিবর্তনটা পেয়েছি। অর্থাৎ পরিবর্তনটা কি, মানুষ চেয়েছে যে না, আমরা এই শাসন চাই না। মানুষ বলছি আমি, কোনো দল না। কিন্তু পরিস্থিতি অনেক দিন যাবৎ মানে চাপ ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো এককভাবে জনগণের অংশগ্রহণ ছাড়া যে কোনো কি হয় না, বিজয় সম্ভব হয় না, সেটা তো আমরা দেখেছি। এই সরকারের সবচেয়ে বড় সমস্যা ছিল মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে অপমান করা, মানুষকে সম্মান না করা, আর ব্যাপক দুর্নীতি। কীভাবে দুর্নীতি হয়েছে ইতিহাসে এর আগে এইরকম দুর্নীতি আর হয়নি। তো সেই কারণে আমি বলছি যে মানুষ পরিবর্তন চেয়েছে বলেই পরিবর্তন হয়েছে। তো সেই জন্য না হইলে এই ধরনের পরিবর্তন হতো না। আর এই পরিবর্তন আরেকটা ব্যাপারে লক্ষ্য করেছি আমরা, যে মানুষ চায় এমন একটা শাসন, যে শাসন থেকে সবাই উপকৃত হবে। আমি এটা দল করি দলের জন্য হবে তা না, জনগণের শাসন। মানুষ জনগণের শাসন চায়। এই জনগণের শাসন যদি ঠিক মতো পরিচালিত না হয়, তাহলে মানুষ হতাশ হবে, দেশটা আবার সংকটে যাবে। আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করেছেন সেই জি, আমার শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় আমাদের বর্তমান সরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের উপর আমাদের জনগণের কি আস্থা আছে, এবং এই সরকার কি আগামী মূলত 90 দিনের ভিতরে তো ওদের নির্বাচন দেওয়ার কথা, কিন্তু ওরা পারবে না। আপনার কি মনে হয় আগামী খুব শীঘ্রই আমাদের নির্বাচন হবে কিনা? কঠিন প্রশ্ন। মানুষ এখনো হতাশ হয় নাই, মানুষ এখনো আশাবাদী। তারা কি করেন না করেন সেটা আমরা দেখি, দেখার পরে আমার মনে হয় মূল্যায়ন করা যাবে। এই মুহূর্তে আমার মনে হয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, মন্তব্য করা সঠিক হবে না।